পায় তাহলে সে পশুর চেয়েও নিচে নেমে যায়। এজন্য আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদল, বরং এরা তো পশুর মতো, বরং এরা পশুর চেয়ে অধিক পথহারা। মানুষ মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য লাগে গুণ, মানুষ হওয়ার জন্য লাগে তাকওয়া। তাকওয়া যার ভিতরে আছে সেই হলো মুমিন। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, খাঁটি মুসলমান হওয়া যায় না, প্রকৃত মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য লাগে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে যাওয়াটাই হলো প্রকৃত মুমিনের কাজ। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত একদিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলিয়া দিন যাহা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাকে বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, প্রতিদিনের নামাজগুলো ঠিক মতো আদায় করবা, তোমার উপর যেই পরিমাণ যাকাত ফরজ হয়েছে তা আদায় করবা, রমজানুল মুবারকের রোজা রাখবা। অতঃপর বেদুন লোকটি বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, জীবন রয়েছে, সেই পবিত্র সত্তার শপথ, আপনি আমাকে যে নসিহত করেছেন আমি ঠিক তাই করব, বেশিও করব না, কম করব না। অতঃপর বেদিন লোকটি চলে গেলে আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যদি কেউ জান্নাতি লোক দেখতে চায় তাহলে সে যেন এই লোকটির দিকে তাকায়।